আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো উমরে বাবা সকালবেলায় বাজারে গেছিলে না কই গেছিলে? বাজারে বলতে গোপালপুর বাজারে গেছিলাম। বাজারটা তো যাই হোক, কোনোদিন যাই গোপালপুর নাই। আর কি ওইদিকে একটু করতে গেছিল, সকালে ঘোরাফেরা করতে গেছিল। আসার সময় যে বাজার থেকে মাছ নিয়ে এসে একদম তাজা মাছ, লাফাইতেছে মাছ, সব পড়ে যেতেছে গা। তো দেশি মাছ, অনেকদিন পরে দেশি মাছ আনলো। এই যে, আমাদের এই বাজারে মনে হয় কম পাওয়া যায়, তাই না এই হ্যাঁ, মাছ? এই মাছ পাওয়া যায় না, এই কারণে গেছি কিছু কয়টা দেশি মাছ নিয়ে আহি। হ্যাঁ, তো আবার একবারে দেশি মাছ অনেক পছন্দ। এই বাজারে পায় না দেখে অত আনা হয় না। একবারে আর সব তাজা সময় তো নদী, মানে দূরের বাজারে বিলে থেকে যাওয়া নিয়েছি। হয় না। এটা স্যাং না, না, টাহি স্যাংই তো মনে টাহি হয় এটা, টাহি হ্যাঁ? না না, ও নেজা লাল না। হ্যাঁ, ও লাল হলে স্যাং, লেজ যদি লাল হয় তাহলে স্যাং। মাছ খেয়ে ওই স্যাং এইটাইতে মাছ খেয়ে টাহিতে মাছ খায়। এই যে স্যাং, হ্যাঁ। হ্যাঁ, ওটা স্যাং। তো যাই হোক, মাছগুলা সুন্দর আছে। কত নিচ্ছে রে 220 টাকা। মাছগুলা? কালকে না ভাই মাছের দাম জিজ্ঞেস করছিল, কত জানি কইলো একস খালি ভাই একর এত বাইম হলো 1000 টাকা কেজি। ছোট ছোট এরকম। আর একটু মনে হয় বড়, তাই না? আর একটু বড়। হ্যাঁ, তো হেডি 1000 টাকা কেজি চাইছি, পরে আনি। এই যে এই মাছটা ওটা হচ্ছে দেখি। এটা কি মাছ? ওটা এটাও দিয়ে স্যাং? ওটা চ্যাং না, তো এটা কি? এটা নদীর মাছ, পাগল। এটা কি মা? এটা চ্যাং, এটা না, এটা চ্যাং মাছ। চ্যাং মাছ চিনো? চ্যাং মাছ তুই ওইটাই। তো এটা কি মা? এটা এটা নদীর মাছ। এই যে দেখাই তো বোঝা যায়, লাল শাড়ি পরা নি দেখো না, ওই একবারে লাল করা, শাড়ি পরা। পেরলা সুন্দর। ভালো হয়েছে, মেনি মাছ আছে। মিনি মাছ একটা মনে আছে। মাছটি একবারে মানে পছন্দনীয় মাছ হয়েছে আমার। এরকম দেশি মাছ আমি বাজারে পেই না। সুন্দর হয়েছে। তো যাই হোক, মাছগুলো কাইতে নিয়ে আসি। ধরা ওহারে না, এই যে সুইটা জায়গা, এই ছোট্ট ছোট্ট টাহি। ছোট্ট তাহিলে কি বড় আছে, তাজা না। এই যে মাছ দেখবো না, মাছ আসো আসো। উনি খালি খাওয়ার ধান্দায় আছে। নিয়ে চিপস নিয়ে এসে যাই না, পড়ছো সকালে? ওই যে মাছ দেখছো, দেখো। টাকা কো আমার, তো তোমার নাম কইছি যে টাকা নিয়ে আইতে। তোমার কি নানাই কি ঠকাইছে? নানাই ঠকাইছে? তোমার একটা ফটো দিয়ে দিছে না, যে নানারে কাউকে আমার টাকা দাও। যা কাউকা যাও, নানারে কাউকা আমার টাকা দাও, আবার খামু পরে। ওটা হলো হোলের সাউ। কি ছেড়ে দিব? তো ওই দিকে তো মাছ কাটাকাটি করতেছে। মাছ বাজার থেকে নিয়ে এসেছি। তো গেছিলাম আজকে গোপালপুর বাজার, আমাদের এখানে দরগ্রাম বাজার থেকে দক্ষিণ দিকে ভিতরে আর কি বাজারটা। তো এই বাজারে আমি কখনো যাই নাই। তো প্রতিদিনই ভাবি যে দরগ্রাম বাজারে সব সময় আপনাদের বাজার দেখাই, বাজার করি, বাজার দেখাই। তো আজকে আবার কইছি কি যে না, একটু দূরে থেকে ঘুরে আসি, একটু দেখে আসি ওই বাজারটা কীরকম। তো বাজার মোটামুটি খারাপ না, ভালোই। তো ওইদিকেও সব কিছুই টাটকা সবজি টবজি পাওয়া যায়। তো সব কিছু আপনাদের দেখাইলাম, অবশ্য খুবই আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগবো জানি না। তো ভালো লাগার কথা, কারণ গ্রামের যে হাট বাজারগুলা এগুলো তেমনিতে একটু ভালো লাগে, অন্যরকম লাগে। তো ওইদিকে আবার কাজ করতেছে, কালকে তো কাজ করে গেছে, প্লাস্টার করছে। তো আজকে দেখি কোন জায়গায় প্লাস্টার করবো। আজকে মনে হয় নিচে প্লাস্টার করবো, ওয়ালে। তো এই এক পাশটা প্লাস্টার করা শেষ হলে তারপরে পরে আর কোনো প্লাস্টারের কাজ পরে আছে, নাক বারান্দার উপরে আর কি, আর ভিতরে একটু আছে বাকি। তো দেখি কী কী করতেছে।
ওই যে পানি দিয়ে ভিজাইতেছে, পানি দিয়ে ভিজিয়ে তারপরে ওই প্লাস্টার শুরু করে দিব। ওই ভাই আজকে না লুক আহার কথা বেশি। হ্যাঁ না ওই রতন ভাই আহে নাই, রডের কাছে আহে নাই না? ও রতন ভাই আজকে আহার কথা কইলো, আজকে আহে নাই। কন্ট্রাক্টর একটা ফোন দেই, কেমনে কি ভাই তাহলে কি করলেন? কইলো রডের কাছে, কালকে আমার কয়ে দিল রডের কাছে লোক পাঠাইবো, আজকে আবার খবর নাই। রতন ভাই আমার কন্ট্রাক্টরের ফোন। আজকে কোন জায়গায় প্লাস্টার করবো? নিচে না? ও করতেছে, শুরু করছে। তো সাদে যাই দেখি, সাদে যাই দেখি। কন্ট্রাক্টরের ফোন ধরবো কেন জানি না, কন্ট্রাক্টর তো আবার না। হ্যাঁ ভাই লোক পাঠানোর কথা আপনি আজকে রতন ভাই আহে নাই গা? এটা কোনো কথা হইলো? এই প্রতিদিন একটা করে ঝামেলা দেখাইলে ভাই এমনি কেমন হইব কন দেখি? এখন যাবেন ভাই আকাশটা ভালো, এখন যদি কাজ না করে যদি এরকম ভেজাল বাজে, রান্না হয় না, খাবারের নিকে আসতে পারে না, এগুলো এগুলো তো ভাই খাবার তো আমার বাড়িতে আছে, খাবারের তো কোনো সমস্যা নাই। অসুস্থ হয়েছে, এখন এটা মাইনে নিলাম, কালকে তো আইবো নাকি? আচ্ছা তো ঠিক আছে পাঠে। আর আপনি তো আহেন না, আহে তো দেখে টেকে তো যেতে পারেন। ও তো সকালে বিকেলেও আহেন, বিকেলে একটু আপনার আবার কইলাম যে কিচিং রুমের আমার কাজটা ওইটা ভিতরে করে দেন, শনিবার থেকে টালি কাজটা করতে চাইতেছে বুঝছেন। আচ্ছা ঠিক আছে তাহলে আমার শনিবারের আগে কিন্তু করে দিতে হইব। আচ্ছা ঠিক আছে, ওকে। তো কন্ট্রাক্টরের সাথে কথা বললাম, কন্ট্রাক্টরে বললো অসুস্থ, এই যে নিচে প্লাস্টার করতেছে, কালকে করছে যে এইটা প্লাস্টার, আজকে করতেছে এই যে নিচে প্লাস্টার করতেছে। তো ওইদিক দিয়ে ভিডিও করার তো সমস্যা, কারণ মাছালে উঠতে হইব, ওদিক দিয়ে যাওয়া আমি যাইতে পারবো না সম্ভবত, ওই কারণে দূরে দিকে দেখাইতেছি। আর যেদিকে ওয়াল ভিজে যাচ্ছে, শ্যাওলা টোলা পড়ছে না ভাই? দেখেন শ্যাওলা থাকলে কিন্তু ব্রাশ আছে, বসা দিয়ে নেবেন। ব্রাশ এনে দিছি, ব্রাশ দুধ এনে দিছি। স্টার পান নাই? তাহলে এই স্টারটা গেল কেন? আমি হারে দিয়ে গেছি জহিরুল বাইরে, কইলো যে আইবো বিকালবেলা আইবো, আমার জিগাই দিব। আমি স্টারটা কিনে দিছি, কিনে নিয়ে বিপদ আপদে লাগে, আমারও লাগে, এই দেখো কাজে লাগবো, সেই কারণে আমি স্টারটা কিনে দিছি। যদি ওরা আরি হালায় তাহলে আর কি করবো? তো প্লাস্টার করা শুরু করে দিছে, প্লাস্টার করতেছে, এক পাশে করতেছে আর এক পাশে ভিজাইতেছে। তো আজকে আবার লোক একটু বাড়িয়ে দিছে, কালকের সাথে লোক আরও দুজন বেশি। তো রডের যে লোক আসার কথা ছিল, সে নাকি কন্ট্রাক্টরের সাথে কথা বললাম, আপনাদের তো সামনে মানে এই কথা বললাম। তো কন্ট্রাক্টরের যে আছে, মানে যে কাজে আসবো তার বোন নাকি একটু অসুস্থ, তো কাজে অর্ধেক কথা এসে ফেরত গেছে।
তো কালকে থেকে যদি আল্লাহ বাসায় রাখে তাহলে কালকে থেকে আসার চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক, এরা তো কথা মানে সত্যি কয় না মিথ্যা কয়, ফোনের কথা তো আর বিশ্বাস করা যায় না সরাসরি কথা না বললে। তো দেখা যাক কালকে কি করে। তো তারপরে বাদ বাকিটা আল্লাহ ভরসা। মানে দেরি আর দেরিও নাই, আর যতই আমি তাড়াতাড়ি করি ওরা যদি কাজ না করে তাহলে তো আমার তাড়াতাড়ি করে কোনো লাভ নাই। আর এদিকে তো কাজ দিয়েও আমি বিপদে পড়ে গেছি, যে কাজ দিয়ে বিপদে পড়ে গেছি দিকে আরও ভেজাল। এখন তো অন্য যে আর একটা কন্ট্রাক্টর নামো, তাহলে তার সাথে আবার নতুন করে চুক্তিপত্র করতে হইব। আমি চিন্তা ভাবনা করলাম যে যেহেতু করতেছে, যাই হোক বিপদ আপদ মানুষের ভিতরেই হয়, কারোর সাথে তো খারাপ ব্যবহার করা যায় না, আর ওরকম খারাপ ব্যবহার করার অভ্যাস নাই। তো যখন যেমনি করে হয়তো কন্ট্রাক্টর যারা আছে তারা এরকমই বেশি করে, মিথ্যা কথা বলে, এটাও বুঝি মিথ্যা কথাও বলে, কিন্তু তারপরেও মাইনে নিতে হইব, কিছু করার নাই। তো অন্য কন্ট্রাক্টর আনতে গেলে আবার আরেক ঝামেলা। তো তারা আবার নতুন করে বুঝাই দাও, এইটা করো সেইটা করো, তাদের চাহিদা আবার অন্যরকম হয়ে যাবো, তার ডিমান্ড বেড়ে যাবো আর কি, যে আমার দিয়ে হ্যার দিয়ে হয় নাই, আমার ডাইকা আনছে, তখন ডিমান্ড বাড়াইবো। তো সেই আর কি, তো সেই কারণে আর কইছি যে আর দিয়ে করাম। তো কন্ট্রাক্টরে বলছে যে এখন একটা না আপনার বাড়িতে কাজ করবো, ঝড় হোক বৃষ্টি হোক আপনার বাড়িতে কাজ করে শেষ করে দেবো। তো দেখা যাক কি হয়। তো লোকজন এখানে বেশি করে পাঠাইতেছে, আল্লাহ বাদ বাকিটা আল্লাহ ভরসা। তো কাজটা শেষ হয়ে গেলে আমরা একটু চিন্তামুক্ত হইতে পারি। তো ওইদিকে রান্না বান্না মনে হয় করবো আর কি, মাছ কাটা মনে হয় শেষ। আর মাছ কাটা শেষ হয়েছে, মাছ কাটা শেষ। ও মাছ কাটা শেষ হয়ে গেছে, কি করবো মাছ ধরেছ? দুই আটি আনছে। মাছ ঠিকই আছে, ওই ইয়ের জন্য সুন্দর হয়েছে। এটি হলো শাপলা দিয়ে, শাপলা তাই দিয়ে ছোট ছোট করছি, আর এটি রানবো কচু দিয়ে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দেশি মাছ, দেশি খাবার। হ্যাঁ দেশি তরকারি জানাবো। কচু খারাপ লাগে না, কচু ভালোই লাগে খাইতে, ঘুমাটা বেশি মানছে না। তো এই যে আমাদের কাটাকাটি সব শেষ, এখন রান্না করব। তো এই জায়গায় তো মাছ কাটাই করা হয়েছে। তো মাছ এই যে এই জায়গায় পুঁটি মাছ আর কিছু পাঁচ মিশালি আছে, এগুলো দিয়ে হইতেছে এই যে এই জায়গায় আলু না বেগুন, আর হইতেছে কচু কাটছে, এই কচু দিয়ে তরকারি রান্না করব এই মাছ দিয়া। আর এই যে এই জায়গায় হইতেছে ছোট ছোট বাইম আর হইতেছে টাকি মাছ, এগুলা ছোট করে কাইটে নেওয়া হয়েছে, এগুলা দিয়ে হইতেছে এই যে শাপলা রান্না করব। শাপলাও কাইটে ধুয়ে নেওয়া হয়েছে, লবণ দিছো না, যাই হোক রাইখে দেওয়া হয়েছে। আর এই জায়গায় হইতেছে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে দুই তরকারির জন্য, আলাদা আলাদা করে, শাপলার জন্য আর কচুর তরকারির জন্য। কি ফিটানতে যাবে? যাও দেবনি দিমনিস। তো ওইদিকে তো ভাত রান্না বসাইছে, তো ভাত হয়ে গেলে মাছগুলা ভাজবো, এই জন্য ওই যে আগে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিতেছে। তো আলাদা আলাদা ভাজবো, তো আলাদা আলাদাই মাখাইতেছে। ছোটো মাছ যেহেতু, বড় মাছ হইলে একসাথে মাখাইলে বোঝা যায়, ছোটো মাছ তো বোঝা যায় না, এই জন্য আলাদা করে মাখাইতেছে। আর ওইদিকে ওই যে ভাত হয়ে গেছে প্রায়, একটু পরে মাছ গালবো, তারপরে মাছগুলো ভাজবো। তো এই যে ভাত নামাই নিচ্ছে, এখন মাছ ভাজবো। তো কড়াই তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে। আর দেশি মাছ তো নরম মাছ, এগুলা বেশি ভাজতে হইব না, অল্প একটু একটু খালি নাড়াচাড়া দিয়ে নামাই ফেলাইব। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, নামাই নিল। ওটিও ভাজবা এখন, তো ওগুলো এখন ভাইজা নিব, ভাইজা নামে নিয়ে পরে তরকারি বসাইব আর কি। তো ওই যে মাছের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে কড়াই দিয়ে দিব, এগুলা দিয়ে শাপলা রান্না করবো, তো তাই আর কি একসাথে দিয়ে দিল, একসাথে ভাজি করে ফেলাই, পরে শুধু শাপলা দিয়ে দিল।
তো মাছও মনে করেন যে ভাজা হইব, তারপরে হচ্ছে পেঁয়াজও ভাজা হয়ে যাব, এই আর কি। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, শাপলাগুলো দিতেছে, শাপলাগুলো দিয়ে দিচ্ছে, এখন ভাজি করে নেব। তো এই যে আমাদের শাপলা রান্না করা হয়ে গেছে, এখন নামাই নিব। মজা হইব আজকে, টাকি মাছ দিয়ে রান্না না, আজকে মজা হইব। তো এখন এতে তরকারি রান্না করব, মাছের যে কচুর তরকারি, কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। তো এই যে এখন মশলা দিতেছে, হলুদের গুঁড়া দিয়ে দিল। তো মশলা যা যা লাগে সব কিছুই দিয়ে দিব, দিয়ে কষাইব। মা আমার ব্যথা পাইবে, ব্যথা পাইবে, ব্যথা পাইবে, পিঠের মধ্যে বাড়ি খাইবে। তুমি কি করতেছ? এই যে তোমার, আমার তেল থয়ে দেও গা। ওই যে সবজি কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিল, এখন এই যে মাছ দিয়ে দিল। তো এই যে আমাদের খাইতে বসে পড়ছে, আনাজ খাও। কারেন্ট নাই, ঘাম গরম, কারেন্ট তো থাকেই না সারাদিন, রাত 24 ঘন্টার মনে হয় 1 ঘন্টা থাকে। কেমন আছে শাপলা? এক শাপলায় পড়তে খায়, মজা লাগে না? এই সিজনেই তো পাওয়া যায়, তারপরে তার পাওয়া যাবে না। বর্ষার শেষে তার শাপলা পাওয়া যাবে না। আর আব্বারও পছন্দ শাপলাটা, দেশি মাছ দিয়া, চিংড়ি মাছ দিয়া খুব পছন্দ, ভালো লাগে খাইতে। বা বিশেষ করে আমার কাছেও খুব ভালো লাগে। তো এই কারণে শাপলাটা থাকে, 2 একদিন ভর থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার রাখো ওটা, রাখো ওটা, বাবার মোবাইল রাখো পিছনে, রাখো বাবার পিছনে রাখো, তোমারই রাখো পিছনে। তুমি তো আমার বাবা, এটা তোমারই। ভাত খাও, ভাত খাও। আর রান্না করছিল কচু দিয়া, পুঁটি মাছ, পুঁটি মাছ, 2টাই দেশি মাছ দিয়ে। আর বাজারে তো গেছিলাম, ও দেশি মাছটা মানে পাইলাম, আর সহ্য হলো না, এখন নিয়ে বসছি। দেশি মাছ দেখলাম আমার মাথা এমনি ঠিক থাকে না।
তো যাই হোক, খাওয়া দাওয়া করে রেখ, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।